শিক্ষামন্ত্রী আছে, কঠোর হওয়ার কিছু নাই ভাই। আপনি রশি যদি টাইট দেন তাহলে ছিঁড়ে যাবে। বিএনপিকে শান্তি থাকতে দিবে না, জামাতকে দিবে না, আওয়ামী লীগ যদি কোনো কারণে 15 বছর পরেও আসে ওদেরকেও শান্তি থাকতে দিবে না। আমার হাতে যদি কোনো ক্ষমতা বা পাওয়ার থাকতো তাহলে আমি বলতাম যে যে 30 পাবে তাকে 33 দিয়া পাশ করাই দেখ, কিন্তু যে 79 পাবে তাকে 80 দেওয়ার জন্য খাতাটা যেন 2বার চেক দেওয়া হয়। আমার কথা আমি বুঝাইতে পারছি কি? আমার কথা হচ্ছে যে মানে শিক্ষার মান বাড়ানোটা বড় কথা না, বড় কথা হচ্ছে যারা ভালো রেজাল্ট করবে তারা যেন সত্যিকারভাবে ভালো রেজাল্ট করে যেন একটা কিছু করতে পারে। আর সাধারণভাবে ফেল করাই দিয়া গণহারে পাশ দিয়ে দিলে কিন্তু আমার কোনো উন্নয়ন কোনো কিছু হইতেছে না, বুঝতে পারছেন? আর আমি আসলে মানে মন্তব্য করার মতো কোনো ভাষা নাই ভাই। আওয়ামী লীগ সরকার, ইউনূস সরকার, বিএনপি সরকার, বুঝছেন? আওয়ামী লীগকে ফেসিবাদী, ইউনূস হইল ওই যে ঘুষখোর, বিএনপি চাঁদাবাজ, এটা দিয়েই তাহলে পরবর্তীতে কে আসবে, কে কি করবে? আমার এইজ 54, আমার মনে হয় না 25 বছরের ভিতরে আমাদের দেশে কোনো শান্তি আসবে। এটা যদি আপনি আমার বলেন স্টেপে লিখে দিতে, আমি স্টেপে লিখে দিতে পারবো, শান্তি আমাদের দেশে আসবে না, ওটা কোনোদিনও সম্ভব না, দিবে না। বিএনপিকে শান্তি থাকতে দিবে না, জামাতকে দিবে না, আওয়ামী লীগ যদি কোনো কারণে 15 বছর পরেও আসে ওদেরকেও শান্তি থাকতে দিবে না। তার মানে শান্তি আমাদের হারাম হয়ে গেছে। তারপরেও আমার কথা হচ্ছে যে হয়তো আমার কথাটা দেশের মানুষ শুনবে, দেখবে। আমার কথা হচ্ছে যে আমাদের এই ছাত্রদের ভিতরে যেন কোনো ধরনের কোনো বিবাদ বা কোনো ধরনের রাজনীতিটা যেন না ঢুকানো হয়, বুঝছেন? কারণ দেখেন এই গত 3 দিন আগেও দেখছি ছেলে আন্দোলন করতেছে, বলতেছে আমরা 3 সরকারের পরীক্ষা দিতেছি, বুঝছেন? 3 সরকারের পরীক্ষা দিতেছি, আমরা বিভ্রান্তি দিতেছি, আমরা সহজ চাই। এটা কোনো কথা হইল না, বুঝছেন? আমি চাই যে সবাই সুন্দরভাবে এবং দেশও সুন্দরভাবে চলুক। আর আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছে, কঠোর হওয়ার কিছু নাই ভাই। আপনি রশি যদি টাইট দেন তাহলে ছিঁড়ে যাবে, আস্তে আস্তে দেন, তাহলে এটা আমার সমাজের জন্য মঙ্গল।